4 তারিখ শিলিগুড়িতে রওনা হয়েছি 11টার সময়। দেখুন এই পাইন ট্রিজ গুলো কত সুন্দর। যখন সমস্ত পশ্চিমবঙ্গ প্রায় ফ্রাইং প্যানের ওপর ভাজাভাজি হচ্ছে, 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার টেম্পারেচার 18 ডিগ্রি। এখন আমরা একটু লাঞ্চ করব। আসুন। আস্তে আস্তে যাও। সবাই নিজেদের টিফিন এনেছে আর আমি এখানে বানাবো আমার। এখন আমরা চা পাতা বাগানে লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা লাঞ্চ খাবে আর আমি আমারটা বানাবো। আর আমরা আছি এই সুখিয়া পুকুরি। সুন্দর একটা সুখিয়া পুকুরি থেকে আমরা ভাবছি এখন কোথায় যাব। না, মিরিক পরে লাস্ট। নেপাল নো, মনেস্ট্রি। মনেস্ট্রি। ইয়েস। ইয়েস। আজকে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে নিই। ইনি হলেন আঙ্কেল, ইনি হলেন আমার দিদা, উনি হলেন মা, এটা হলো আজকে সব লোকজন আছে। মানে উনি হলেন আমার দিদা, ওই যে এই দেখুন, ইনি হলেন আরেকজন দিদা। Very nice place. Yeah? ইয়েস। ইনি হলেন আমার বাবা, যিনি বসে আছেন, উনি হলেন দাদু, আর উনি হলেন আরেকজন আঙ্কেল। হ্যালো গাইস, এখন আমরা লাঞ্চ করব। একটা লাঞ্চের জায়গা পেয়েছি। আজকে সব দায়িত্ব আমার, তাই আমি আজকে সবার জন্য খাবার করবো। আসুন। এই অবন্তিকার সংসার। এটা আমার সংসার না, এটা তোমার ফিউচারের সংসার। বাই দ্য ওয়ে গাইস, বাবা একটু মজা করছিল, ওই ওয়ার্ডটা প্লিজ ইগনোর করে দাও। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা করছি লাঞ্চ। তো এখন মা লুচি প্রবেশ করছেন, মাংস আর একটু পায়েস। মজা আসছে খেতে। বাহ, এই সুন্দর প্রকৃতির মাঝে কত ভালো আমরা লাগছে। চা বাগানের ভিতরে আজকে লাঞ্চের ব্যবস্থা। হাই গাইস, হাই গাইস, আজকে আমি লাঞ্চ বানাচ্ছি। এখন আমি চকলেট খাচ্ছি। আমার অনেক হাঁটা হয়ে গেছিল, তাই একটু বেঞ্চে বসে গেছি। ফ্রেন্ডস, এই পাহাড়টা কত সুন্দর লাগছে তাই না? আর ট্রিজ গুলাও। ও, ওই চা বাগানটা দেখুন, মনে হচ্ছে কেউ গ্রিন চাদর নিয়ে উড়ে রেখেছে। আমারও মন যাচ্ছে আপনিও এখানে আমার মতো আসতে পারেন ঘোরার জন্য। ফ্রেন্ডস, আমাদের এক সাইডটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা জোর পুকুরি যাচ্ছি। আমরা অনেক নিউ নিউ থিংস জানতে পারবো, তো চলো দেখি। আজকে আমরা চলে এসেছি জোর পুকুরি মহাদেব ধাম পার্ক। চলুন ভিতরে যাই।
এখন আমরা এই আর একটা লেককে দেখতে পেলাম। এখন আমরা মুড়ি ছড়াবো, কারণ এখানে মাছ আছে। আমাকে একটু মুড়ি দাও। যাইও না, জলের ধারে যাইও না। চলো গাইস, আসুন আমরা একটু মুড়ি ছড়াবো। আস্তে দিক থেকে আবার অবন্তিকার নেতৃত্বে আমরা চোর পুকুরিতে এসে পৌঁছে গেছি। এখানে একটা অসাধারণ টুরিস্ট লজ রয়েছে এবং তার সাথে চোর পুকুরি হোমস্টেও রয়েছে। সুন্দর থাকার ব্যবস্থা। গাইস দেখুন নন্দী। শিব ঠাকুর কাছে চলে যাচ্ছে। চলো চলো যাবো। আস্তে দৌড়ো না, দৌড়ো দৌড়ো যাচ্ছি। চল চলুন, আপনার ওই দৃশ্যটা দেখবো। আসুন আসুন, জলদি জলদি জলদি। গাইস দেখলেন নন্দী শিব ঠাকুরের কাছে। আসুন ক্যামেরাম্যান আসুন। জয় বসুন বালকি জয়। আজ আমাদেরকে দেখতেই হবে কি সত্যিটা। জয় বজরং বালি। চারদিক আমরা ঘুরে এখন উপরে আমরা এলাম। এখন আমরা দেখতে পেলাম যে নন্দী শিব ঠাকুরের দর্শন নিয়ে প্রসাদ খেয়ে এইখানে এসে পড়েছে। আচ্ছা এটা আচ্ছা নন্দীটা কি এই হ্যাঁ, আছে ওই ওই তো নন্দী। এই হচ্ছে কিউট নন্দী। হ্যাঁ, ও খুব কিউট। আচ্ছা তারপর নন্দী কি করছে এখানে? ও আরেকটা ওখানে শিবের বড় ভক্ত ওইখানে হ্যাঁ, হ্যাঁ, চারিদিকে লক্ষ্য নজর রাখে এখানকার। যাতে পিপল আসছে রেকর্ডিং করে ওকে, তারও খুব ভালো প্লেস পেয়েছে। এখন সন্ধ্যা নামছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। ফ্রেন্ডস, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা, বাই বাই। এখন আমরা মেন টি এস্টেট দিকে এগোচ্ছি। রাস্তা এবড়ো খেবড়ো, অনেক জায়গাতে ভেঙে গেছে। আমরা সুখিয়া পুকুরি এসে পরে যাচ্ছিলাম ঘুমের দিকে। রাস্তাতে সাইনবোর্ড দেখলাম মিমস টি এস্টেট 7 কিলোমিটার। আবার ব্যাক করে এসে পর রাস্তা ধরলাম। টি এস্টেটের রাস্তা মোটেই কিন্তু সুখকর নয়। পিচের রাস্তা ভেঙে গেছে, অনেক দিন হলো রিপেয়ারিং হয়নি। রাস্তাতে আবার এক দঙ্গল ছেলে মেয়ের সাথে দেখা হলো। তারা বলছিলেন যে হ্যাপি ম্যারেজ, হ্যাপি লাভ ম্যারেজ। মানে কি হয়েছিল ব্যাপারটা? মানে বিয়ে হচ্ছিল আর বাবা বলল যে
তাদেরকে আমরা অভিবাদন দিয়ে এগিয়ে চলেছি গহীন জঙ্গলের ভিতর দিয়ে টি এস্টেটের দিকে। ভালো হলো লাভ ম্যারেজ বলছো, কোর্ট ম্যারেজ বললে আমি পুলিশকে ফোন। কেন? কে জানে? কে জানে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা ভালো হলো না, কারণ আমি গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। আর হ্যাঁ, শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রে হয়ে গেলো। ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে